ভোগ করি কতটুকু, প্রতিদানে আল্লাহ বলি কতটুকু। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যার কাছ থেকে আসছি তার কাছে। এই চেহারাটা দেখাবো কি করে? হায় হায়, প্রশ্ন হইলে উত্তর দিব কি করে? বিদায় আসেন, আজকে সুযোগ আছে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কারো জন্য দিছেন কিনা আমি জানি না। ১.৫ লক্ষর ভিতরে কাউকে দিছেন কিনা আমি জানি না। এই উম্মতকে সুযোগ দিছেন, তাও বন্ধুর চোখের পানি দেখা, আল্লাহর রসুলের কান্না দেখা। আল্লাহ জানেন, তারপরও জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। বলছে বন্ধুকে জিজ্ঞাসা করো কাঁদে কেন? বলছে আমার কান্না তো একটাই, আর কোনো কান্না নাই। পেটে যদি পাথরও বাঁধা থাকে তো ক্ষুধার জন্য কান্না নাই। ঘরের চুলা যদি মাসের পর মাস না। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। অনুরোধটা যদিও আমার, কিন্তু আদেশটা আল্লাহর পক্ষ থেকে। কোরআন আমাদেরকে এটাই বুঝায়, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে কিন্তু আদেশটা কার। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। তাইলে কিন্তু কথাগুলো বুঝে আসবে, দিলে গাঁথবে। অন্যথায় সময়টাও কেটে যাবে। প্রোগ্রাম 3 দিন ব্যাপী, দেখা যাবে পুরো প্রোগ্রামটারও পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। কেননা যেখানে আল্লাহর হুকুম মানা না হয়, ওইখানে লাভ হয় না। প্রোগ্রাম দ্বারা যে লাভ, যে উদ্দেশ্য, এটা পুরা হবে না। এই জন্য অনুরোধ করতেছি আবারও, এমনকি ভলান্টিয়ারদেরকেও বলবো, আওয়াজ যেন না হয়। ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম মাইনা 10 মিনিটও শোনেন তো সারা জীবনের জন্য যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে হয় না, যদি শোনার মতো শুনে তো অল্পতেই যথেষ্ট হয়। আর যদি শোনার মতো না শুনলাম তো সারা জীবন শুনবো, কিন্তু কোনো কাজ হবে না। পাকা রং 1 ফোঁটা হলেই জীবনে আর যায় না। আর কাঁচা রং যদি 1 গ্রামও লাগান, 1 দোয়ায় শেষ। আরে বোঝেন, কাঁচা পাকা বোঝেন? কাঁচা রং যদি 1 গ্রামও লাগান তো 1 দোয়ায় শেষ। আর পাকা রং যদি 1 ফোঁটাও লাগে, ওটা জীবনও খসে না। ওয়াজ অল্প হইলেই যথেষ্ট, যদি শোনার মতো শোনা হয়। আর এটার প্রমাণ দেওয়া যাবে যে অল্প ওয়াজে জীবন পরিবর্তন। চলেন একটা দেখাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো আলেম ছিলেন না, ওলিও ছিলেন না, আলেমও ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। যেমন আমাদের দেশে বিক্রমপুরের শাসক ছিল রাজা বীর বিক্রম, উনিও একটা এলাকার শাসক ছিলেন।
রাতে ওনার ঘুম ভেঙে গেছে কোনো আওয়াজের কারণে। তাকায় দেখেন ওনার মাথার উপরে ছাদে জানি কে হাসতেছে। তুমি ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি গভীর রাত্রে আমার ছাদে হাঁটো কেন? আর এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল। তো লোকটা মুস্কি হাসি দিয়ে বলতেছিল, উঠ হারায় গেছে, উঠ, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে তুমি পাগল নাকি? উঠ ছাদে পাবে কি করে? উঠ তো জঙ্গলে পাবে, না হয় মরুভূমিতে পাবে। তো লোকটা বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে তুমি পাগল হওয়ার যুক্তি তো আছে, কিন্তু আমি পাগল হওয়ার যুক্তি কি? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? মনে হয় বোঝেন না। এতটুক কথায় জীবন চেঞ্জ। বিদায় আবারও এখনো আমার কথা শুরু হয় নাই। মনোযোগ লাগবে, পরিবেশটা নীরব লাগবে। কেননা কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এই জন্য পিছে যারা আওয়াজ করতেছে ডাইনে বামে সব বন্ধ করতে হবে। তাইলে হয়তো আপনার দিলে কথা লাগতে পারে, আর নাইলে বললাম না সময়টা কেটে যাবে, প্রোগ্রামটাও 3 দিনের মাথায় শেষ হয়ে যাবে, কিন্তু কোনো পরিবর্তন জীবনে আসবে না। যেমন ছিলাম তেমনই থেকে যাবে। নাইলে এতদিনে আমাদের ভিতরে চিন্তা আসা উচিত ছিল, কিন্তু কয়জনের ভিতরে চিন্তা আসছে আমি জানি না। সহজ ভাষায় বলতেছি, চিন্তা আসা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ ডেলি কতটুকু বলি। কালকে তো চলে যাব, আল্লাহর কাছেই তো যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছে ফিরে যেতে হবে। কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই আসবে। চলে তো যাব কালকে, কিন্তু কে কখন যাবে এটাও জানে না। যাওয়ার কোনো বয়স নাই, কোনো সময় নাই, কোনো অবস্থা নাই। সুস্থ মানুষও চলে যেতে পারে, যদিও ডাক্তাররা কোনো না কোনো কারণ দেখাবে, আর এটার পিছনেও একটা কারণ আছে। মালাকুল মউতকে যখন নির্ধারণ করেন রূহ নিয়ে যাওয়ার জন্য, তো ওনার মনে একটা চিন্তা ছিল যে আমি যে নিয়ে আসবো, মানুষ তো আমাকে সারা দিন আলোচনা করবে আর গালি দিবে, বলবে লোকটার কোনো কাম নাই। আমাদের এলাকার থেকে, দেশ থেকে, দুনিয়ার থেকে সারা দিন মানুষ উঠাইতে থাকে। ডেলি কিন্তু 6 লক্ষ লোক উঠান। কয় লক্ষ? বিশ্বাস হয় না? গুগলে সার্চ দিয়ে দেখেন ডেলি কয় লক্ষ লোক উঠে। WHO বলে দিবে 6 লক্ষ লোক ডেলি উঠে। তো আল্লাহ ওনার ভাবনার বিপরীতে বলছিলেন, সাআজালু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না। করোনার সময় কত লক্ষ লোক দুনিয়ার থেকে গেছে, এক পত্রিকালাও তো বলে নাই যে আজরাইল ডেলি এত লোক উঠায় নিয়ে গেছে। উঠায় নিয়ে যায় কে? আরে বলেন না, আজরাইল আলাইহিস সালামই তো উঠায় নিয়ে যায়, ঠিক না? হ্যাঁ, অপারেশনটা তো উনিই করেন, ঠিক না? টিম তো উনিই নিয়ে আসেন, ঠিক না? কিন্তু কেউ তো ওনার নাম নেয় নাই। সবাই বলছে করুণা 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 করুণা। করুণা তো একটা কারণ ছিল,
এতগুলা লোককে 3 বছরে উঠাবে, এটাই সিদ্ধান্ত ছিল। এটাই কি ছিল? এটা কি ছিল? সিদ্ধান্ত ছিল আল্লাহর। তো কাল যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার জন্য কোনো নির্ধারিত সময় নাই, যাওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নাই যে অমুক জায়গায় মরবে, যাওয়ার জন্য নির্ধারিত কোনো অবস্থা নাই যে নামাজ পড়তে পড়তেই মরবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আবারও বলতেছি, আজ পর্যন্ত তো একজনও ভাবলাম না এই মজমায় কেউ বলুক যে আমি আজ পর্যন্ত ভাবছি, চিন্তা করছি যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি। বলুক যুবকরা, ওরা কি আল্লাহর ভোগ করে না? না করে না? কি বলে, আল্লাহর ভোগ করি না? হ্যাঁ, ডেলি আল্লাহর নুন খাই না? গুণ কতটুকু গাই বলেন? দুনিয়ার মানুষ তো কোনো জিনিস স্বার্থ ছাড়া করে না। আল্লাহর নুন তো 24 ঘন্টা খাই। একটা দেখামো, অক্সিজেন যদি এই পানির দামে কিনতে হতো না 30 টাকা লিটার, গোড়া সালের মানুষকেও ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। লিটার কত? কত? দুনিয়ার কোথাও 30 টাকা লিটার অক্সিজেন নাই। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেনের সিলিন্ডার গুলা লিটার হিসাবেই আছে, যা দেখেন। আমি 30 টাকা ধরলাম, 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। কত? আমি বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান। ডেলি প্রত্যেক নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ পার হেড 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার হলে 16,500 টাকা বিল দিতে হইতো ডেলি, এভরি ডে। মাসে বিল হইতো 4,95,000 টাকা। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, একটু চিন্তা করা উচিত। ডেলি নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই। গ্রাম্য ভাষায় বলতেছি, গ্রাম্য ভাষায়। যুবক, একটু ভাবো, কালকে কি চেহারাটা কিভাবে দেখাবো, আর প্রশ্ন করলে উত্তর কি দিব, কি যুক্তি দাঁড় করাবো, কি যুক্তি যে এই কারণে আমি গুণ গাইতে পারি নাই। বলেন, ওয়াজ লম্বা দরকার নাই, এতটুকুই যদি কার মাথায় ঢোকে তাইলে যথেষ্ট। এই ভাবনাই ওকে জান্নাতে নিয়ে যাবে। আমি হাদিস দিতেছি, হাদিস, আল্লাহর বাণী দিতেছি, আল্লাহর বাণী, হাদিসে কুদসি। এই উম্মত যদি এই ভাবনা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো নিজে নিজে যে আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যে আমি শেষ, আমি ধ্বংসপ্রাপ্ত, আমার ঠিকানা মনে হয় দোজখ হবে। আল্লাহ বলে এই সিদ্ধান্তে তুই পৌঁছতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসা তোমার পিঠে হাত দেই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর চিন্তার কারণে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার, তোর কারণেই আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম।
আবারও আমি প্রথমে যেতেছি, লম্বা কথা হবে না, কিন্তু লম্বা কথা মনে থাকে না, অল্প, এই জন্যই বলতেছি। ভালো মতে ভাবেন, ভালো মতে শুনেন। বাবা দরকার। আল্লাহর কতটুকু নুন খাই ডেলি, আমি কতটুকু ভোগ করি, কতটুকু সেবা নেই, কতটুকু আল্লাহ আমাকে সেবা দেন, কতটুকু সেবা দেন। সবাই তো পড়ি না, হয়তো কেউ কেউ পড়া ঘুমাই, ঘুমের দোয়া পড়া ঘুমান তো। সবাই না, মনে হয় 2-4 জন হবে, অথবা 10-20 জন হবে। সবাই তো ঘুমের দোয়া পড়া ঘুমাই না, ঠিক না? পড়া ঘুমান না, এই যুবকরা তো পড়া ঘুমায় না, ওরা তো ঘুমের দোয়াই জানে না। ঘুমের সময় তো আমি বলি আমুতু বিইসমিকা আমুতু, তোমার নামে মরতে চললাম। ঘুম তো মউত, এই জন্য তো জান্নাতে ঘুম নাই। আপনি তো স্বীকারোক্তি দিয়ে ঘুমাইতেছেন, বিইসমিকা আমুতু। ওলামা নাই তো, থাকলে জিগান তর্জমা, আলেম জিগান তর্জমা জিজ্ঞাসা করেন। আল্লাহ আপনার নামে মরতে চললাম। সকালে আপনাকে কোত্থেকে উঠাইলো? মরা থেকেই তো উঠাইলো, ঠিক না? আপনি তো স্বীকারোক্তি দিয়ে মরে গেলেন, ঠিক না? আপনি বলবেন আমি ঘুমায় গেছি, কিন্তু বললেন তো বিইসমিকা আমুতু, আপনার নামে মরতে চললাম। গুম্মানি মৌত। আপনাকে যে আবার পুনর্জীবন দিয়ে উঠাইলো, এটা কি কম? এটা কি ছোট? আরে বলেন না, খালি আওয়াজ করতেছেন, তাইলে ওয়াজ করবো না, বন্ধ করে দিব। আমি প্রথমেই বলছি আমার আওয়াজ চলবে না, যতটুক শোনাবো অতটুকুই শুনবেন। এই পর্দা সর্দা উঠায় দেন, এগুলা কোনো মহিলা বসা নাই এখানে যে আপনি পর্দা টানায় রাখছেন। মহিলা থাকলে পর্দার দরকার ছিল। এমন কোনো না বাইরে বরফ পড়তেছে যে আপনি পর্দা দিয়ে রাখছেন ঠান্ডা ভিতরে না ঢোকে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, ভালো মতে। কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে, এতে কোনো সন্দেহ নাই। জবাব দিতে হবে আল্লাহকে। লাতুসআলুন্না আনিন নাঈম। হতে পারে গোরাশালের মানুষ এক নেয়ামতের হিসাব মিলায় দিতে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইতে পারে। কয় নেয়ামতের? কয়টা? 100 না একটা। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। এইখানে একজনও মিলায় দিতে পারবেন না, দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না। বলেন দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি কয়টা নেয়ামত? শ্রবণ শক্তি কয়টা নেয়ামত? বাক শক্তি কয়টা নেয়ামত? শুধু চোখেরটা বলতেছি। বলেন এই পর্যন্ত কতবার দেখলেন? মিলায় দেন, মিলায় দেন, কতবার দেখলেন? যুবকরা তো শিক্ষিত, ঠিক না? ইন্টারনেটের পোকা, ঠিক না? সারা দিন ইন্টারনেটে থাকে। মোবাইলের আবিষ্কারও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না। হ্যাঁ, ও তো এত বোঝে না যে তো এই যুবকরা বোঝে, এই ছেলেরা বোঝে, ঠিক না? ওরা মিলায় দেখ কতবার দেখছে এই পর্যন্ত। হাসলে চলবে না, কিয়ামতের দিন মিলায় দিতে হবে। তুমি 2 ক্যামেরা দিয়ে দেখো নাই, যখনই দেখছো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছো। 26, 13, 26, 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি ছবি তুললে লাইট ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ তুমি একবার দেখলে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মজাক না, কোরআন এটাই বলে লাতুসআলুন্না আনিন নাঈম।
একটা নেয়ামতের জিজ্ঞাসা করে তোরে ফাঁসায় দিব, 50,000 বৎসরে তুই জবাব দিতে পারবি না। তখন তুমি সিদ্ধান্ত নিবে, আল্লাহ আমি দিতে পারলাম না, তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত, ওই দিকেই পাঠান আমাকে, বাম দিকেই পাঠাবে, বাম দিকে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, একটা মিলিয়ে দিতে পারবেন না, একটা চ্যালেঞ্জ আমার সাথে। কোরআন বলে একটা নেয়ামত মিলিয়ে দিতে পারবে না, বিদায় আজকে ভাবো, ভাবলেও জান ছুটতে পারে। এই জন্য আমার কথা শুরু ছিল, এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত, আমি ডেলি ভোগ করি কতটুকু আর আল্লাহকে ডাকি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। যুবক ভাবো, ভাবো। একটু আগেও বলছি, এখনো বলতেছি, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে, আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে, যদি আজকে না ভাবলাম। আর আজকে ভাবলে হয়তো ওটাও দেখাইলাম, হতে পারে ভাবনার দ্বারা আল্লাহর রহমত আমার দিকে আকর্ষিত হবে, আর আল্লাহ বলবে তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি। আল্লাহ বললেও বলতে পারে, গ্যারান্টি দিয়েছেন, বললে না। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকবোই ডাকবো, মাগফিরাতে ডুবাবোই ডুবাবো। আমি তো একটা দেখাইলাম, অক্সিজেন শুধু, এরকম এই শরীর থেকে বাহির করা শতটা দেখানো যায়, শতটা দেখানো যায়। এই জন্যই তো কোরআন বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে। এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুইও অকৃতজ্ঞ হলি কি করে। সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না, কেননা কোন সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই, আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন, হাফেজ কি কি ছিলেন, নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়াত করতো কি করে, না করেন নাই, কি করেছে কিতাবে নাই, বুখারী শরীফে তো আছে। যেই বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, ওই রমজানে 2 বার দাওয়াত করছেন, অথচ আল্লাহ হাফেজের পুরস্কার ঘোষণা করতেছে, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটা লেক আছে, নাম হইল রাইয়ান, ফিহি মাদিনাতুম মিন মারজান। হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে, লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আল্লাহ কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শুধু এতটুকুই শেষ না, এতটুকু শেষ না, প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে, উপটোকন। ৪৯০ কোটি ফেরেশতা ৪৯০ কোটি প্রকারের উপটোকন দিবে, একরকম উপটোকন না। আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান লিল কুরআন, তুই আল্লাহর কোরআন সিনায় ধারণ করছিস, এই জন্য তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, যতবার যাবে আর আসবে। দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে, এখানে থাকে না, থাকে কোথায়?
কোথায়? মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? অবকাশ কাটাইতে আসে, অবকাশ। ঢাকা শহরের জ্যামজট দেখতে দেখতে মাঝে মাঝে বিরক্ত হয়, তো গ্রামে আইসা একদিন থাকে, ঠিক না? হ্যাঁ, এরকম হাফেজ ওই শহরে যায় অবকাশ কাটাবে, অবকাশ। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ একটা কামরাও দিবে না। বলো জান্নাতে যাবে কিনা জিবরিল আলাইহিস সালাম? জান্নাতে তো যাবে না। জান্নাতের কোনো নেয়ামত তো উনি ভোগ করতে পারবে না। আরেকটা মজার কাহিনী বলবো, বুঝবেন? হ্যাঁ, উনি ফেরেশতাদের চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, ওহির দ্বারক আর বাহক। কিন্তু উনি কোনোদিন আল্লাহকে দেখে নাই, জীবনেও দেখবে না। দেখছেনি? দেখছেনি? যদি দেখতো তাহলে তো মেরাজের রাস্তায় আরেকটু আগে যেত, ঠিক না? উনি এক জায়গার থেকে যে বিদায় নিয়ে আনিছে, বলছে আগে চলেন, তো অনুমতি নাই। অনুমতি শুধু সৃষ্টির ভিতরে একজনের আছে, আপনার, আর কারো নাই। কারো নাই। কার অনুমতি আছে? আপনার অনুমতি আছে আগে যাওয়ার, আর কারো অনুমতি নেই। দ্বিতীয় একটা বলছে আমার শরীরে শক্তিও নাই। ওই শক্তি শুধু আল্লাহ আপনাকে দিছে, আর কাউকে দেয় না। ওই সিনাটা শুধু আপনার, আর কারো সিনা না। কেউ সহ্য করতে পারবে না, সামনে যাবে তো। যদিও ওলামা মানবে না, বলে দিতে মন চায়। যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। যদিও ওনার মতো মনীষী লেখছে, লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, যদি 1 বিঘা আগে যাই তো আল্লাহর নূরের তাজাল্লিতে আমি চলে যাব, আমি থাকবো না। তো উনি তো কোনো বিনিময় পাবে না, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না। ভোগ অধিকার নাই। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন, মানুষ সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাতে কিছু আসে যায় না। তোকে তো ভোগ অধিকার দিলাম, তোর জন্য তো প্রতিদান রাখলাম। হায়, দুনিয়ার মানুষ লেনদেন করতে করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আরে জোরে বলেন। টাকা না কাগজ? তো ছাপের পার্থক্য, এটা তো আসলেই কাগজ। আমেরিকালারা ছাপ দিলে ডলার বলে, ইংল্যান্ডালারা ছাপ দিলে পাউন্ড বলে, ইউরোপালারা ছাপ দিলে ইউরো বলে, সৌদি আরবে ছাপ দিলে কি বলে? হ্যাঁ, কুয়েতে ছাপ দিলে কি বলে? আর আমগো দেশে ছাপ দিলে কি বলে? টাকা। আসলে এটা কাগজ। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ লেনদেন করতে চায় আমাদের সাথে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন জান্নাত? জান্নাত যদি উম্মত চিনতো তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য বন্ধ হতো না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মেনে নেন। কেননা জান্নাতের চাবিটা আর কোথাও রাখে নাই, মসজিদে রাখছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন এই মাদ্রাসার ছোট একটা ছেলেকে, যেটা মক্তবে পড়ে, মক্তবে। ওর 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও না, বয়ে রয়েছে তো এইখানে চুপচাপ। মিফতাহুল জান্নাতি, আরো জোরে কও। জান্নাতের চাবি নামাজ। 90% তো নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? 90% মুসলমান নামাজ পড়ে না। 90% যুবক নামাজ পড়ে না। 90% পুরুষ নামাজ পড়ে না। 90% যুবতী নামাজ পড়ে না। 90% নারী নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার।
250 কোটি মুসলমানের ভিতরে 90% মুসলমান নামাজ পড়ে না। যদি জান্নাত চিনত সব ছেড়া দিত, কিন্তু মসজিদের চৌখাট কেউ ছাড়ত না, মসজিদ কখনো তালা লাগতো না। হায় হায় হায়, উলামা একমত হবে প্রথম কাতারের জন্য শুধু এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওইটা আনতে যায় 27 জন মরে গেছে। কয়জন? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? জানেন, আজ থেকে কয়েক বছর আগে নুরানি ফ্যাক্টরিতে, নুরানি জর্দার মালিকের ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায়া পদদলিত হয়ে 27 জন মারা গেছিল। মনে আছে? না মনে হয় কারো মনে নাই। মনে নাই? আরে না, ওই যে ওনারা না কয়, বয়স্করাই তো না কইতেছে, তোমাকে মনে থাকবে কোথেকে? এখনো মিডিয়া আছে, সার্চ দেন, বাইরে চলে আসবে। যেই জাকাতের কাপড় এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওটা আনার জন্যই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলে ঝগড়া যদি আমার উম্মত করতো তাহলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া হতো। ঝগড়াও না, লড়াই হইতো, লড়াই। এই জন্যই তো এত বড় সওয়াব রাখছে। কেউ প্রথম কাতারে আগে চলে গেছে, যুবক পিছনে দেখছে বয়স্ক মুরব্বী আসছে, ও একরাম করে ছেড়া দিছে প্রথম কাতারের জায়গা। আল্লাহ বলে 40 দিন পর্যন্ত তোকে আমি প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। কয়দিন? কয়দিন? হায় হায় হায়। আল্লাহ রসুল তো বলে এশার ফজরে কি মিলবে এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া, বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। 2 ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনতো, হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইলো ওই 2 ওয়াক্তে শরীক হইতো, জানের বাজি লাগা। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিন, রক্তের বন্যা বয়া দিব, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দেব, বাচ্চাদেরকে এতিম করে দেব। আচ্ছা তুই থাকবি না, পদ কোন জায়গায় দেব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ 2 ওয়াক্ত নামাজ জান দিয়া হইলো শরীক হতো, ফজর আর আসর। আল্লাহ রসুল বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর যে পড়লো সিধা জান্নাত। এই 2 ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকিট, জান্নাতের পাসপোর্ট। এই 2 ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত ঘাটির কি বলে গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার। যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, একটু চিন্তা করেন। বকরি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু। মউত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামো কি করে, প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না,
আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ অনার্থক না। কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া জাদু লেগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উঠতেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু? কার হাতের ম্যাজিক? আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনার্থক হয় কি করে? এতটুকু কি এখানে বুঝে আসে না? আসেন আসেন আসেন, এখনো রাস্তা খোলা আছে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। জনসমুদ্রের ভিতরে বসে কাঁদতেছে, যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কাঁদিস কেন? কোনো প্রয়োজন বল, আমি মিটায়া দিব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা। রাগ হয় না? আমারও মনে চায় আপনার করে দেখা থাকতে। বলি তারপরে দেখেন। বলছে, কেন কাঁদিস এই মানুষগুলাকে দেখা? আল্লাহ 24 ঘন্টা মাপ যাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায়া মাপ চায় না। বলেন এখানে কে আছে ডেলি হাত উঠায়া মাপ চায়? একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা, যে 1 মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো, আর এক কোনায় যে বললো মালিক মাফ করা দে না, অথচ 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করছে সেজন্য সূর্যের আলোতে তওবা করে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সূর্যের আলোর ভিতরেও যে নির্লজ্জভাবে গুনাহ করছে। মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে যে কেউ দেখা ফেলে কিনা। আল্লাহ বলে, অসুবিধা নাই, সূর্যের আলোতে করে ফেলছিস, কোনো অসুবিধা নাই, আমি হাত প্রসারিত করে রাখলাম। রাতের গুটগুটে অন্ধকারে কাউকে না দেখায় তওবা করে নেয়। মনে হয় আপনাদের দিলে গাথাইতে পারি না, বসাইতে পারি না কথাটা। আল্লাহওয়ালা বলতেছিল, বেটা এই জন্য কাঁদতেছি। কেউ তো হাত উঠায় না। আছে এখানে কেউ ডেলি হাত উঠায় ঘুমায়? একজনও তো নাই। আমারও কাঁদতে মনে চায় আপনাদেরকে নিয়ে, এই যুবকদের নিয়ে কাঁদতে মনে চায়। ও সারাদিন যেখানে থাকুক কোনো আপত্তি ছিল না আমার। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল, নেট, আজে বাজে, আমার কোনো আপত্তি ছিল না। কারণ আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না, আমাকে পাঠাইছে এই যুবকদের পায়ে ধরার জন্য। ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল না, যদি ও ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতো। কেন ও তো জানে আমি মরতে চললাম, উঠাইলে না উঠবো। মালিক যদি বলে উঠাস না, তাইলে 309 বৎসর ঘুম পড়া থাকে। আসহাবে কাফ কয় বছর ঘুমাইছে বলেন না? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বছর। বিজ্ঞান বিজ্ঞান করেন, আপনাকে বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। আমি চিনি নাসা, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা, আমাকে চিনাইতে হবে না। আমিও হেড অফিস চিনি কোন জায়গায়। আমি মনে করেন না ঢাকার থেকে এখানে চলে আসছি, অহংকার করে বলতেছি না। বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। 309 বছর কেমনে ঘুমায়? ক্ষুধা, পিপাসা, ঋতু, যুগ, কত রাজাই তো পাল্টাইলো, ওদের ঘুম ভাঙলো না। 309 বছর কেমনে ঘুমায়?
আমি তো আসহাবে কাহাফ আমার এই দুই চোখে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, 7টা কবর এখনো আছে এই গুহার ভিতরে, যদিও কাউকে ঢুকতে দেয় না। বলে আপনি ঢুকলেন কি করে? আমি সরকারি মেহমান ছিলাম, এই জন্য আমাদের খুলা ঢুকাইয়া দিছিল, আর বলছিলাম একটু লম্বা সময় থাকবো, দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা। তো লম্বা সময়ই ছিলাম। কুকুরের হাড়গুলা এখনো রাখা আছে, একটা ছিদ্র হয় না। হাড় পুরান হলে ছিদ্র হয় না? আরে সত্য তো, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এতদিন ঘুমাইলো কি করে? তা আপনি তো মরতে চললেন। যুবক তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। এই অঞ্চলের কোনো মা বোনও তো মনে হয় না তওবা করে ঘুমায়। এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। দ্বিতীয়টা আরো কঠিন, দেখি দিলে লাগে কিনা। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক কাঁদি কেন জানিস? যখন আমি কবরস্থানে যাই তো চোখে দেখতে থাকি কবরের মানুষগুলা সারাদিন মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখেন না। বিদায় আমার কথা শুরু ছিল এটা। যাত্রী তো আমরা বটে, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্যই তো 24 ঘন্টা আমাদের সেবা। আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। গাজীপুরের মানুষ কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা যেটাকে বলে ডিকশনারিতে সেবার অর্থ যেটা, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টিকে আল্লাহ সুরক্ষা করেন না। আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন। একটু আগেই বলছিলাম, যদি সুরক্ষা না দিতেন জমিন আমাদেরকে 1 মিনিট জমিনের উপরে টিকতে দিত না। আমি হাদিসের শেষ শব্দ দিতেছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে করতে পারো, কিন্তু কান খুইলা শোনো, ইনকানা আবদি, যদি তোমরা স্বীকার করো এটি আমার বন্দা, খবরদার যদি চোখ উঠায়া কেউ দেখলা। হায় হায় হায়। তারপরে বলে, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। সবই তো আমাদের বিরুদ্ধে। 24 ঘন্টা সুরক্ষা দেয়। আমাদের শুধু একমাত্র মানুষকে আল্লাহ প্রতিদান দিবে আর জিনকে দিবে। এই 2 সম্প্রদায় ছাড়া কোন সৃষ্টিকে প্রতিদান দিবে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। সৌরজগৎ আমি ইউনিভার্সিটিতে বুঝাইতে পারবো, এখানে বুঝাইতে পারবো না, নাইলে এইখানের মানুষের সৌরজগৎ বুঝে আসবে না। হায় হায় হায়, কোন ছোট জায়গা না, প্রথম আকাশের নিচটা পুরা সৌরজগৎ। আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লাল্লাহ। এই আকাশ লম্বা কত, পাশ কত, আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা মালাকুল মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওয়ালা নবিয়্যুল মুরসাল, কোন নবী রাসূলও জানে না। এই পুরাটা ভরা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে। প্রতিদানও আমাদেরকে দিবে। শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা। যুবক 24 ঘন্টা সেবা। একটা দেখাই একটা, যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে এই গাজীপুরের বিল্ডিং পাতার ঘর পর্যন্ত হতো না। পাতা দিয়া ঘর, টিন তো দূরের কথা, পাতা দিয়েও সম্ভব হতো না।
হিসাব করে দেখামু ক্যালকুলেটারে, ডেলি 16,500 টাকা বিল দিতে হবে, মাসে 4,95,000 টাকা বিল দিতে হবে, শুধু অক্সিজেনের বিল, বাকিটা বাদ দিলাম। কোরআন তো এই জন্যই বলছে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি তোর ভিতরে ডুব দিয়া দেখিস না? তুই তোকে বিশ্লেষণ করিস না? তুই তোকে ব্যাখ্যা করিস না? তুই তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না? তোর ভিতরে আমি ডেলি কতটুকু ব্যয় করি, কতটুকু সেবা দিই। একটার দাম দেখাইলাম, একটার দাম। যদি দুপুরে বসি তাহলে এই সময় পর্যন্ত 100টা খুইলা দেখাইতে পারবো, পারবো ইনশাআল্লাহ পারবো। একটা দিলে বুঝের মানুষ হলে একটা দিয়ে বুঝবে। যুবক তোমার উপরে ডেলি 16,500 টাকা ব্যয় করে, বিনা পয়সায় অক্সিজেন দেয়, বিনা পয়সায়। দুনিয়ার যুক্তি বলে গাজীপুরের অক্সিজেন পিওর থাকার কথা না। আমি প্রমাণ দিতেছি, গাজীপুর শিল্প এলাকা, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় এখানে, এই ফ্যাক্টরি গুলাতে হাজারো ধরনের, 100 ধরনের না, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় না? হয় না? হয় না? এইখানে বৈশ এখন কেমিক্যালের গ্রান আসতেছে নাকে। গাজীপুরের পুরা এই কেমিক্যালের গ্রানে, গাজীপুরের পুরা অক্সিজেন কেমিক্যাল মিলানো কেমিক্যাল 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 মিলিত হইতে হতো। কিন্তু আল্লাহ বলে 1000 প্রকার কেন, তুই কোটি প্রকারের কেমিক্যাল ব্যবহার কর, আমার বন্দার অক্সিজেনে আমি ছোঁয়া লাগতে দিব না। নাইলে গাজীপুরের মানুষ, শিল্প এলাকা, আমার কথা গাজীপুরের ব্যবসায়ীরা মানবে, এই শিল্পওয়ালারা মানবে, হাজারো প্রকারের কেমিক্যাল ব্যবহার হয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, কিন্তু আল্লাহ এই কেমিক্যালের ছোঁয়া অক্সিজেনে লাগতে দেয় না। যেমন বাংলাদেশের সমস্ত খাওয়া হাইব্রিড, শাক সবজি মাছ সব হাইব্রিড, প্লাস্টিকের মুরগি হায় হায় পয়জন ছাড়া কিছু না, সব রাসায়নিক সার দিয়া তৈরি। কিন্তু মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না, না 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 না। আল্লাহ বলে দিছে লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর রাখবো, দুধে ছোঁয়া লাগতে দিব না 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 না। আল্লাহ দুধে ছোঁয়া লাগতে দেয় না। ও যুবক 24 ঘন্টা তোমাকে সেবা দেয়, শুধু একটা দেখাইলাম 16,500 টাকা বিল, 24 ঘন্টা সুরক্ষা দেয়। এতটুক বলতে উচ্চারণ করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করে না। যাত্রী প্রস্তুতি কতটুকু যদি বুঝে আসা থাকে, সুযোগ এখনো আছে, আল্লাহর অপেক্ষা এখনো অপেক্ষমান, আল্লাহ এখনো অপেক্ষা করতেছে, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালী রাখতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, হাত উঠাইতে পারে। ওয়াজ করার দরকার ছিল না, কসম খোদা। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আপনাদেরকে নিয়ে আমি চলে যেতাম। গাজীপুরের সবচেয়ে বড় কবরস্থান একটা সামনে আছে না? নাই? আছে, ওটাই চলে যেতাম, ওইটাই পর্দা সরায় দেখায় দিতাম যে বেশিরভাগ লোক যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল। আপনাদের মাথায় সামিয়ানা নাই, আমার মাথায়ও সামিয়ানা নাই, এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মিষ্টি খায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। কিন্তু কবরে নিয়ে দেখাইতে পারতাম বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না, কোনদিন তাকায়া দেখবেন না। বিদায় ধন দিছে মন দেখার জন্য, প্রস্তুতি নেই না জীবনটা কাটায়া দেই। প্রস্তুতি নিলে জান্নাত দিয়া কিনবে, খোলার সময় নাই জান্নাত।
কিন্তু এতটুক বলবো, যা চাবো তামি চাবো। প্রথম কার্ডই দিয়া দিবে হাতে ধরায়া, মা তাস্তাহি আনফুসুকুম। এটা জান্নাতের কার্ড, কোরআনের আয়াত বটে, কিন্তু এটা আসলে কার্ড। যা চাবে তামি চাবে। এই কার্ডের মাধ্যমে যা চাবে তামি চাবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে ফুল বোনাস আছে, তুই জানিস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখছি। এই জন্য চলেন, যদি বুঝে এসা থাকে চলেন সুযোগটাকে কাজে লাগাই। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আর আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমিও তোর জন্য অপেক্ষায় থাকবো। কেননা বন্ধুর সাথে আমার এটাই অঙ্গীকার, আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব। আল্লাহর রসুলের চোখের পানির কারণে আল্লাহ সুযোগ দিয়েছেন। জিজ্ঞাসা করছে, বন্ধু কাঁদেন কেন? বলছে, কান্না আর কার জন্য? উম্মতের জন্য। বলছে, ঘোষণা দিলে কি খুশি হবেন? বলে, ঘোষণা আগে দেন, তারপরে দেখি। আল্লাহ ঘোষণা দিছে, হাত্তা ইউবারকে। কান্নার ভিতরে হাইসা উঠা বলছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। আজকে ওই রসুলের ইজ্জত আমরা রাখি না, চিনিই তো না, রাগ হয়ে তো যাবে। এই মজমার অধিকাংশ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম চিনে না, কে এটা চিনে না, চিনলেও সঠিক উচ্চারণ করতে পারে না। অথচ যিনি 23 বছর আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন, যিনি কিয়ামতের মাঠে কাঁদবেন, যিনাকে আল্লাহ চেয়ার দিবে মাকামে মাহমুদ, 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না, শুধু একটু সময়ের জন্য হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন, বসবেন না কেন? বলছে, উম্মতের জন্য 3 জায়গায় ছুটতে হবে। বসবো তো বসবো কি করে? হাউজে কাউসারে ছুটতে হবে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। মিজানের ওইখানে ছুটতে হবে আপনার প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগানোর জন্য। আপনি বলছেন, সালতুতা সাপ্পি তু সাপ্পা, এটা আমি কোথায় কাজে লাগাবো? আমি তো মিজানের ওইখানে দাঁড়ায় কাজে লাগাবো। পাল্লা যদি না ঝুঁকে তো আমি চাইতে চাইতে ঝুঁকায় দিব, সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব। তারপরে পৌঁছে রাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, তো গাঠি দিয়া পার করা দেব, দুরূদ মাথায় রেখা পার করা দেব। আসেন, সুযোগ আছে, কাজে লাগাইছে, লাগাবেন। কে কে লাগাবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে বলে থাকেন, যদি লজ্জিত হয়ে বলে থাকেন, মনের থেকে বলে থাকেন, আসলেই বলে থাকেন, তাহলে লেখা নিতে পারেন, আপনার গুনাহ মাফ। নিষ্পাপ যুবক, তুমি এখন নিষ্পাপ, তোমার আমল নামায় কোনো গুনাহ নেই। আর 2টা কাজ করতে হবে, পারবো? নিয়ে আমি চলে যেতাম গাজীপুরের সবচেয়ে বড় কবরস্থান একটা সামনে আছে না? নাই? আছে? ওটায় চলে যেতাম, ওটায় পর্দা সরায় দেখায় দিতাম যে বেশিরভাগ লোক যখন জমিনের উপরে ছিল, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল। আপনাদের মাথায় সামিয়ানা নাই, আমার মাথায়ও সামিয়ানা নাই। এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। আল্লাহ বলে, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মিষ্টি খায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। কিন্তু কবরে নিয়ে দেখাইতে পারতাম, বেশিরভাগ লোক 24 ঘন্টা মাফ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না, কোনদিন তাকায়া দেখবেন না। বিদায় ধন দিছে মন দেখার জন্য, প্রস্তুতি নেই না জীবনটা কাটায় দেই। প্রস্তুতি নিলে জান্নাত দিয়া কিনবে, খোলার সময় নাই জান্নাত। কিন্তু এতটুক বলবো,
যা চাবো তা মিল যাবে। প্রথম কার্ডই দিয়া দিবে হাতে ধরায়া, মা তাস্তাহি আনফুসুকুম। এটা জান্নাতের কার্ড, কোরআনের আয়াত বটে, কিন্তু এটা আসলে কার্ড। যা চাবে তা মিল যাবে। এই কার্ডের মাধ্যমে যা চাবে তা মিল যাবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম। আল্লাহ বলে ফুল বোনাস আছে, তুই জানিস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখছি। এই জন্য চলেন, যদি বুঝে আইসা থাকে চলেন, সুযোগটাকে কাজে লাগাই। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আর আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমিও তোর জন্য অপেক্ষায় থাকবো। কেননা বন্ধুর সাথে আমার এটাই অঙ্গীকার, আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব। আল্লাহর রসুলের চোখের পানির কারণে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। জিজ্ঞাসা করছে, বন্ধু কাঁদেন কেন? বলছে, কান্না আর কার জন্য? উম্মতের জন্য। বলছে, ঘোষণা দিলে কি খুশি হবেন? বলে, ঘোষণা আগে দেন, তারপরে দেখি। আল্লাহ ঘোষণা দিছে, হাত্তা ইউবারকে। কান্নার ভিতরে হাইসা উঠা বলছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। আজকে ওই রসুলের ইজ্জত আমরা রাখি না, চিনেই তো না, রাগ হয়ে তো যাবে। এই মজমার অধিকাংশ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম চিনে না। কে এটা চিনে না? চিনলেও সঠিক উচ্চারণ করতে পারে না। অথচ যিনি 23 বছর আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন, যিনি কিয়ামতের মাঠে কাঁদবেন, যিনাকে আল্লাহ চেয়ার দিবে মাকামে মাহমুদ, 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না, শুধু একটু সময়ের জন্য হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন, বসবেন না কেন? বলছে, উম্মতের জন্য 3 জায়গায় ছুটতে হবে। বসবো তো বসবো কি করে? হাউজে কাউসারে ছুটতে হবে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। মিজানের ওইখানে ছুটতে হবে আপনার প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগানোর জন্য। আপনি বলছেন, সালতু তা সাপ্পি তু সাপ্পা, এটা আমি কোথায় কাজে লাগাবো? আমি তো মিজানের ওইখানে দাঁড়ায় কাজে লাগাবো। পাল্লা যদি না ঝুঁকে তো আমি চাইতে চাইতে ঝুঁকায়া দিব, সুপারিশ করতে করতে ঝুঁকায়া দিব। তারপরে পুলসেরাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, তো গাঠি দিয়া পার করায় দিব, দুরূদ মাথায় রেখা পার করায় দিব। আসেন, সুযোগ আছে, কাজে লাগাই। লাগাবেন? কে কে লাগাবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বনের থেকে বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে বলে থাকেন, যদি লজ্জিত হয়ে বলে থাকেন, মনের থেকে বলে থাকেন, আসলেই বলে থাকেন, তাহলে লেখা নিতে পারেন, আপনার গুনাহ মাফ। নিষ্পাপ যুবক, তুমি এখন নিষ্পাপ, তোমার আমল নামায় কোনো গুনাহ নেই। আর 2টা কাজ করতে হবে। পারবো? পারবেন? অঙ্গীকার দিলে বলবো, নাইলে বলবো না। পাক্কা? ভুল হবে না? সহজ, কঠিন না। যখনই ঘুমাইতে যাব, হাত মাপ চায়া ঘুমাবো, হাত 2টা উঠাবো, চাই শুয়া শুয়া উঠান, কোনো আপত্তি নাই। বিছনায় বসা উঠান, কোনো আপত্তি নাই। শুয়া শুয়া উঠান, কোনো আপত্তি নাই। উজু ছাড়া উঠান, কোনো আপত্তি নাই। উঠায় বলেন, আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। পারবেন এতটুকু শব্দ বলতে? কি বলবেন? আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, অথবা বলেন, আল্লাহ তওবা কইরা ঘুমাইলাম। পারবেন? 2 টা কাজ করতে হবে। পারবো? পারবেন? অঙ্গীকার দিলে বলবো, নাইলে বলবো না। পাক্কা? ভুল হবে না? সহজ, কঠিন না। যখনই ঘুমাইতে যাব, হাত মাপ চায়া ঘুমাবো, হাত 2টা উঠাবো, চাই শুয়া শুয়া উঠান, কোনো আপত্তি নাই। বিছনায় বসা উঠান, কোনো আপত্তি নাই। উঠায় বলেন, আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। অথবা বলেন, আল্লাহ তওবা কইরা ঘুমাইলাম। পারবেন?
কন্টিনিউ 6 মাস করে দেখেন, আপনি নিজেই বলবেন কি করলেন কি দেখলেন। 6 মাস কন্টিনিউ করেন, 6 মাস যাবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস খোলা আকাশে, আল্লাহর উপরে 100% বিশ্বাস, যে আজকের থেকে করবে কন্টিনিউ ডেলি, ছাড়বে না, 6 মাস যাবে না, ও নিজেই বলবে করলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। হতে পারে আমাকেও খুঁজবেন, হুজুর মনের কথাটা আপনাকে একটু বলি, শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি আছে আমার কাছে। মাঝে মাঝে ফোন আসে, বিদায় বলতেছে, সপ্তাহে না আসলো মাসে আসে, এই প্রান্ত ওই প্রান্তর থেকে আসে, দেশের ভিতর থেকেও আসে, বাহির থেকেও আসে। হুজুর অভ্যাস কি করাইলেন, আল্লাহ কি দেখাইতেছে। পারবেন করতে না ভুলা যাবেন? যুবকরা কি বলে পারবে? সারাদিন কি করলা যুবক, আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। আল্লাহ আমাকে তোমার জন্য সিআইডি বানায় পাঠায় না, যে আমি তোমার দোষ খুঁটা খুঁটা বাহির করব। তুমি কি করলা এটা আমি তালাশ করব, এই জন্য আল্লাহ পাঠায় না। আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে পায়ে ধরার জন্য। কি করলা আমার বিষয় না, কিন্তু আমার একটা বিষয় আছে তোমার সাথে, তুমি মাপ চেয়ে ঘুমাইলা কিনা। আপনাদের সাথে আমার একটা বিষয় আছে, মাপ চেয়ে ঘুমাইলেন কিনা। মা বোনরাও যদি শুনতে থাকে, তাদের সাথে আমার একটা বিষয়, মাপ চেয়ে ঘুমাইল কিনা। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চির নিদ্রা হয়ে যাবে। আর যদি মাপ না চাইলাম, তো সুযোগ চিরদিনের জন্য হাতের থেকে চলে গেল, আর কোনোদিন সুযোগ পাবো না। দ্বিতীয়টা পারবেন, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বে না। পারবেন? পারবেন? পাক্কা? নামাজের চেয়ে বড় অপরাধ কিছু নাই। যে 24 ঘন্টা আমাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষা করে, যে আমাকে এত বড় বড় বিনিময় দেয়, উনি আমাকে 5 বার ডাকে, নিজের বাড়িতে ডাকে, এমনও না পরের বাড়িতে। হয় কে আছে বন্ধুকে ডেলি 5 বার নিজের বাড়িতে ডাকে। দুনিয়ার কোনো আপনজন নাই এরকম। ভাইও তো ভাইকে ডেলি 5 বার নিজের বাড়িতে ডাকে না। আল্লাহ তো 5 বার নিজের বাড়িতে আমাদেরকে ডাকে। শুধু আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম, গাজীপুরের মানুষ শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম